সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চেইনসো ম্যানের 8 নম্বর এপিসোডটা সম্পর্কে জানবো। তবে এখানে লক্ষ্য 8 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করার জন্য যখন আমি স্ক্রিপ্ট পড়েছি ভাই, তখন আমার কাম ছাড়া হয়ে গিয়েছে। মানে আমি 7 নম্বর এপিসোড দেখার পরে 8 নম্বর এপিসোডে এরকম ঘটনা ঘটবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে পুরো শকড, এবং আমি নিশ্চিত তোমরাও শকড হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্ত এই সিরিজের মোট 9টি এপিসোড এসেছে। আজকে আমরা 8 নম্বর এপিসোড জানবো, কালকে আমরা 9 নম্বর এপিসোড নিয়ে আসবো। তো যাই হোক, এই এপিসোডের নাম হচ্ছে গান ফায়ার। আর আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিমনো ডেনজিকে পার্টির পরে তার বাসায় নিয়ে যায়, আর তারপর ডেনজিকে বেডে শুয়ে শাওয়ার নিতে যায়। আর ফিরে আসার পর ডেনজি পানি চেয়েছিল, আর তখন হিমানো তার মুখে বিয়ার নিয়ে ডেনজিকে মুখ থেকে বিয়ার খাওয়ায়। আর তখন সে বলে, ডেনজি আর আকি তোমরা দুজনই মাকে মাকে পছন্দ করো, কেন করো? আর তারপর হিমানো ডেনজিকে অফার করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে। কিন্তু আমরা অবাক হয়ে যাই, আমাদের ডেনজি সিন্স সেই প্রস্তাবটা রিজেক্ট করে দেয়। সে ইন্টিমেট হতে চায় না। মানে সে ভাবছিল এমন মেয়ের সাথে তার কি ইন্টিমেট হওয়া উচিত হবে যে প্রথম কিসে তার উপর বমি করেছে। তবে তারপরও হিমানো ডেনজির কাপড় খুলতে শুরু করে, আর তখন ডেনজির পকেট থেকে একটা ললিপপ পায়। তো ললিপপের কথা জিজ্ঞেস করলে ডেনজির মনে পড়ে বমির ঘটনার পরে তার ভালো লাগছিল না, আর তাই মাকিমা তাকে বাইরে খোলা হাওয়ায় নিয়ে গিয়েছিল এবং তখন তার জন্য কিছু মেডিসিন নিয়ে এসেছিল। তো ডেনজি তখন বলে, দেখো আমার কি ভাগ্য, আমার প্রথম কিসে বমির সাথে হয়েছে, আর এখন থেকে আমি যাকেই কিস করবো আমার শুধুমাত্র বমির কথাই মনে পড়বে। আর তখন মাকিমা একটা ললিপপ খাচ্ছিল, আর সেটা মাকিমা ডেনজিকে দিয়ে বলে, তুমি হয়তো বমির স্বাদ কখনোই ভুলতে পারবে না, কিন্তু সামনে এত এত ভালো কিছু এক্সপিরিয়েন্স করবে, এই বমির কথা তোমার আর মনেও থাকবে না, যেমন আমার এই ইনডাইরেক্ট কিস। আর এটা বলে মাকিমা তার ললিপপটা ডেনজির মুখে গুজে দিয়েছিল। তো এটা ভেবে ডেনজি হিমানোকে মানা করে দেয় যে আমি তোমার সাথে সেক্স মেক্স করবো না। আর এটা বলে সে নিচে শুয়ে পড়ে। আর তারপর সে পজিতাকে সরি বলে, কারণ সে প্রথমবার পজিতাকে বলেছিল সে মাকিমার সাথেই ইন্টিমেট হবে, মানে মাকিমার সাথে সব করবে, কিন্তু সে হিমানোর সাথে এত দূর এগিয়ে এসেছে। আর পরদিন আমরা দেখি তারা দুজন ব্রেকফাস্ট করছে। তো হিমানো ডেনজিকে বলে, কাল এত নেশার মধ্যে আমি ছিলাম যে আমি জানিও না আমি কি করেছি তোমার সাথে, আমাদের মধ্যে গতকাল কি কিছু হয়েছে? তখন ডেনজি বলে, না আমাদের মধ্যে গতকাল কিছুই হয়নি। তো এটা শুনে হিমানো খুশি হয়, কারণ কিছু হলে তার জেলে যাওয়া লাগতো, কারণ ডেনজির বয়স মাত্র 16 বছর। তো হিমানো তখন ডেনজিকে বলে, তুমি তো আজ খুব ভালো খাচ্ছ। তখন ডেনজি বলে, ভালো খাবার যদি কেউ ফ্রিতে পায় কে খাবে না? আর তারপর হিমানো বলা শুরু করে, মাকিমার পার্সোনালিটি এত বাজে তাও তুমি তাকে পছন্দ করো? ডেনজি বলে, হ্যাঁ পছন্দ করি। আর তখন হিমানো বলে, ঠিক আছে মাকিমাকে পটানোর জন্য আমি তোমাকে সাহায্য করবো, কিন্তু বিনিময়ে তোমাকে আমাকে সাহায্য করতে হবে আকিকে পটানোর জন্য। তখন আবার ডেনজির একটু হিংসা লাগে, বলে তুমি আকির কি দেখে পছন্দ করেছো? তখন হিমানো বলে, ওর ফেস দেখো, ওর চেহারা দেখে। আর তারপরে একে অপরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো যাই হোক, হিমানো তখন বলে, আমরা যেহেতু এখন বন্ধু, তুমি যে কোনো সময় আমার সাথে ব্রেকফাস্ট করতে আসতে পারো, তবে তুমি তার সাথে আকি এবং তোমার ওই ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারো, মানে পাওয়ার কথা বলে। কিন্তু ডেনজি তখন জিজ্ঞেস করে, আমি কি মাকিমাকে এখানে আনতে পারবো? তো ওকে রাজি হবে। আর ওদিকে আমরা দেখি মাকিমা তার অ্যাসিস্ট্যান্টের সাথে কিয়োটো শহরে যাচ্ছিল, আর সেখানে হেডকোয়ার্টারে তাদের একটা মিটিং রয়েছে। তো মাকিমা তখন বলে, কিয়োটোর যে হেডকোয়ার্টারে বস রয়েছে তাদের আমার একদমই ভালো লাগে না, তাদেরকে আমার ভয়ঙ্কর মনে হয়। আর মাকিমা এটা ভাবছিল গত রাতের পার্টিতে সে অনেক মজা পেয়েছে। তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু তখনই হঠাৎ করে মাকিমার সামনে আর পেছনের লোক দাঁড়িয়ে যায় এবং চারজনই তাদের দিকে বন্দুক ধরে, আর তারপর মাকিমা এবং তার অ্যাসিস্ট্যান্টদের গুলি করে মেরে ফেলে, আর সেখানে সবাই মারা যায়। আর তারপর লোকগুলো কাউকে কল করে বলে অপারেশন শুরু হয়ে গিয়েছে। আর তারপর ডিভিশনের 4 বাকি মেম্বারদের দেখা যায় তারা সবাই আলাদা আলাদা মিশনে গিয়েছে, তাদেরকেও কেউ গুলি করে মেরে ফেলে। মানে ডিভিশনের বাকি সব হান্টাররাও শেষ। এখন শুধুমাত্র টোকিওর মধ্যে ডেনজি, হিমোনো, পাওয়ার আর আকি বেঁচে রয়েছে, আর তারা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। আর তখন ডেনজি গুলির আওয়াজ শুনতে পায়, আর পাওয়ার বলে এটা শুনে কেউ হয়তো ঢোল বাজাচ্ছে। আর তখন পাওয়ার হিমোনোকে জিজ্ঞেস করে, কাল রাতে তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে তাই না? মানে ডেনজি আর হিমোনোর কিছু হয়েছে কিনা? ডেনজি তখন বলে, না কিছু হয়নি, ডেনজি খুবই ভালো একটা ছেলে। আর তখন হঠাৎ পাশে বসে একটা অপরিচিত লোক এসে ডেনজিকে জিজ্ঞেস করে, এত বাজে খাবার তোমরা কিভাবে খাচ্ছ? ডেনজি তখন বলে, এটা তো অনেক মজার খাবার, তুমি বাজে বলছো কেন? তখন লোকটি টিটকারি করে বলে, তুই তো ছোটবেলা থেকে ডাস্টবিনের খাবার খেয়ে বড় হয়েছিস, এর জন্য কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার সেটা টেস্ট তুই বুঝিস না। আর তখন সবাই ভাবে এই লোকটা এসব কথা বলছে কেন। আর তারপর লোকটি বলা শুরু করে, আমার দাদা অনেক বড় লোক ছিল, সে আমাকে সবসময় দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো। আসলে সে একজন ইয়াকুজা ছিল, আর ইয়াকুজা মানে হচ্ছে জাপানের সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়া যে দল রয়েছে ওদেরকে ইয়াকুজা বলা হয়। তো সেখানে সে বলে আমার দাদা অনেক খারাপ কাজ করতো, যেমন মহিলা এবং বাচ্চাদের মারতো। আর তারপর লোকটা একটা ছবি বের করে, আর ছবিটা দেখে হয়তো তোমরা মনে করতে পারছো এটা কিন্তু সেই ইয়াকুজা যার জন্য কিন্তু ডেনজির বাবা মরেছিল এবং তার আন্ডারে কিন্তু ডেনজি কাজ করতো, এবং প্রথম পর্বে কিন্তু ওর পুরো লোকসহ সবাইকে মেরে ফেলেছে ডেনজি। তো ওই লোকটাও জানে ডেনজি তার দাদা এবং পুরো পরিবারকে মেরে ফেলেছে, আর এর জন্য এই লোকটি সেই খুনের প্রতিশোধ নিতে এসেছে। তো লোকটি তখন বলে, আমি শুনেছি গান ডেভিল তোমার হার্ট চায়, মানে ডেনজির হার্টটা প্রয়োজন। তো এটা বলে লোকটি ডেনজির মাথায় গুলি করে, আর হিমানোকেও শুট করে দেয়, কিন্তু পাওয়ার তখন একটা ঘুষি দেয়, আর আকিও তার ফক্স ডেভিলকে ডাকে, আর ওই ফক্স ডেভিল এসে ওই লোকটিকে খেয়ে ফেলে। তো আকি বুঝতে পারেন এখন কি করবে, ডেনজি কি মারা গেল? আর তখন ফক্স ডেভিল হঠাৎ করে বলে ওঠে, তুমি আমার মুখে এবার বিষাক্ত কিছু দিয়েছো, এটা মানুষও নয় ডেভিলও নয়, এটা আমি নিতে পারছি না। আর তখন ওই লোকটি ফক্স ডেভিলের মুখ কেটে বের হয়ে আসে, মানে ফক্স ডেভিল ওখানে মারা যায়। আর তখন আমরা দেখি এই লোকটিও ডেনজির মতো ভয়ঙ্কর একটা আধা মানুষ আধা ডেভিল, আর তার নাম হচ্ছে কাটানা ম্যান। ডেনজির যেমন চেনসো বের হয় ওর এরকম কাটানা বের হয়। তো এইদিকে আকি পাওয়ার
পাওয়ারকে বলে তুমি তোমার পাওয়ার ইউজ করে, তোমার ব্লাড ডেভিলের পাওয়ার ইউজ করে হিমানোর রক্ত পড়া বন্ধ করো। আর ওদিকে আমরা দেখি আখি কোনো রাস্তা না পেয়ে তার তরোয়াল বের করে, আর আমরা জানি ওই তরোয়াল বের করলে কিন্তু আখির অবস্থা খারাপ হয়ে যায়, মানে একটা অভিশপ্ত বা ভয়ঙ্কর একটা ডেভিলের তরল এটা। তো আকি তখন কাটানা ম্যানকে তার তরল দিয়ে মারতে শুরু করে। আর তখন কোন একটা ডেভিল আকির অ্যাটাক গুণ ছিল, মানে আকি যতগুলো অ্যাটাক করছিল সেই অ্যাটাকটা গুণ ছিল সম্ভবত ওই তরলের ডেভিলটা। তো 3বার তরল দিয়ে মারার পরও যখন আকি ওকে মারতে পারে না ওই কাটানা ম্যানকে, তখন ও সরাসরি ওই তরলের যে ডেভিল রয়েছে কার্সম্যান মানে অভিশপ্ত ডেভিল, তাকে অর্ডার দেয় ওকে মেরে ফেলো। আর তারপর আমরা দেখি কাটানা ম্যানের পেছনে অনেক বড় একটা ভয়ঙ্কর কার্স ডেভিল চলে আসে, যার দুটো মাথা ছিল, আর সে হাত দিয়ে কাটানা ম্যানকে ধরে ফেলে আর কাটানা ম্যান মারা যায়। আর আকি তখন জিজ্ঞেস করে হিমানোর কি অবস্থা, তখন পাওয়ার বলে ওকে দ্রুত হসপিটালে নিতে হবে। তো আকি বুঝতে পারে না সাধারণ মানুষের কাছ থেকে গান কিভাবে আসলো, কারণ বর্তমানে সরকার এত করা যে ডেভিল হান্টার আর পুলিশ ছাড়া কারো কাছে গান থাকার কথা নয়। আর তখনই আমরা দেখি সেখানে নিরীহ দেখতে একটা মেয়ে চলে আসে, আর তারপর সে বলে আকি নখ দিয়ে কাউকে আঁচড় দিলেই কার্স ডেভিল এসে তাকে মেরে ফেলে, এটা তাহলে সত্যি ছিল? আর আকি তখন জিজ্ঞেস করে তুমি কে, তুমি কি ওই লোকের সাথে? তখন মেয়েটা কাটানা ম্যানের লাশে হাত রাখে, আর ওই লাশটা এমন ভাবে দাঁড়িয়ে যায় মনে হয় কিছুই হয়নি। তো এখানে মেয়েটির সাথে আমাদের পরিচয় করে দেওয়া হয়, মেয়েটির নাম হচ্ছে আকানে, আর সে কাটানা ম্যানকে অর্ডার দেয় আকিকে মেরে ফেলতে। তো আকিও ফাইটের জন্য রেডি হয়ে যায়, কিন্তু হঠাৎ আকির পেছনে কাটানা ম্যান এসে আকিকে তলোয়ার দিয়ে মারে। আর আকানা তখন বলো তো এখনো বেঁচে রয়েছে, ওকে পুরো মেরে ফেলো। আর তখন হিমানো পাওয়ারকে বলে আকিকে বাঁচাও, কিন্তু পাওয়ার ওদের সামনে অনেক দুর্বল, সে বলে আমি পারবো না। আসলে পাওয়ার এখানে বুঝতেই পারেনি যে কাটানা ম্যান কখন আকির কাছে আসলো আর কখন আকিকে আঘাত করলো, এত দ্রুত ভয় পেয়ে যায়। আর তখন কোনো উপায়ন্তর না দেখে মৃত্যু পথযাত্রী হিমানো কারিকি তার ঘোষ ডেভিলকে ডাকে, কিন্তু ওই ঘোষ ডেভিলটা ওই মেয়েটার শক্তি দেখে ভয় পাচ্ছিল। আর তখন হিমানোর মুখ দিয়ে ব্লাড পড়া শুরু হয়, হিমানো বুঝতে পারে সে খুব শীঘ্রই মারা যাবে। তো হিমানো তখন ঘোষ ডেভিলের সাথে একটা ফাইনাল ডিল করে যে তুমি আমার পুরো দেহ ইউজ করবে, কিন্তু তোমার পুরো দেহ আমাকে ব্যবহার করতে দাও। ঘোষ ডেভিল রাজি হয়ে যায়। আর তারপর আমরা দেখি ঘোষ ডেভিল কাটানা ম্যানের সামনে আসে এবং সে তার হাজারো হাত বের করে কাটানা ম্যানকে অ্যাটাক করে, কিন্তু কাটানা ম্যান অনেক শক্তিশালী, সে লাগাতার সকল হাত কেটে দিচ্ছিল। তো হিমানো তখন মনে মনে বলে প্রতিদিন এত ডেভিল হান্টার মারা যায়, তাদের জন্য আমরা একটু কাঁদিও না, কারণ আমাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। কিন্তু আকে এখনো এমন নয়, ওর টিমের যদি কেউ মারা যায় অনেক কাঁদে। আর ব্যাপারটা কত ভালো লাগে যখন আমি দেখি কেউ আমাদের কেয়ার করে। তো ফাইট করতে করতে কিন্তু হিমানোর শরীরের পার্ট কমে যাচ্ছিল, কারণ ওই ঘোষ ডেভিল যতক্ষণ ফাইট করবে হিমানোর একটা করে দেহের অংশ চলে যাবে। তো ঘোষ ডেভিল কাটানা ম্যানকে মারতে যাচ্ছিল, আর তখনই হিমানোর 2 পা গায়েব হয়ে যায়। আর হিমানো তখন বলে আকি প্লিজ তুমি মারা যেও না, যাতে আমি মারা গেলে তুমি কাঁদতে পারো। তো হিমানোর পুরো শরীর যেতে যেতে শুধুমাত্র মাথাটা বাকি ছিল। আবার ওদিকে কাটানা ম্যানের কিন্তু 12টা বেজে গিয়েছে, মানে ও প্রায় মারা যাবে। তো সাহায্যের জন্য তখন কাটানা ম্যান চিৎকার করে, আর তখন আকানে এসে তার স্নেক ডেভিলকে ডাকে, আর স্নেক ডেভিল এসে ঘোষ ডেভিলের গলা খেয়ে ফেলে, আর ঘোষ ডেভিলও সেখানে মারা যায়। আর আখি দেখে হিমানো মারা গিয়েছে এবং হিমানোর পুরো শরীর গায়েব হয়ে গিয়েছে। আর এরই সাথে সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়, এবং এই এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং শকিং একটা এপিসোড ছিল, কারণ পাওয়ার আর আকি বাদে টিমের বাকি সবাই মারা গিয়েছে, আর আকিও বাঁচবে কিনা এটা গ্যারান্টি নেই। আর আকানে আর কাটানা ম্যানকে এটা কিন্তু এখনো রিভিল হয়নি, কিন্তু আমরা এতটুকু বুঝতে পেরেছি খুব ভয়ঙ্কর ভিলেন। তো যাই হোক এই পর্বটা দেখে আমার মনটা একবারে ভেঙে গেছে ভাই। তবে আমি বিশ্বাস করি সামনের পর্বে আরো টুইস্ট আসতে চলেছে, আর সামনের পর্বে আমরা আগামীকালই আনবো। তো যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।